দর্শক বন্ধুরা, আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করছি ল্যাক্টোক্যালামাইন ফেস লোশনটি সম্পর্কে। ল্যাক্টোক্যালামাইন ফেস লোশনটি খুবই জনপ্রিয় একটি স্কিন কেয়ার প্রোডাক্ট। এটি প্রধানত ত্বককে তেলতেলে ভাব থেকে মুক্তি রাখতে এবং পিম্পল ও ব্রণ প্রতিরোধ করতে মেনলি কাজ করে থাকে এবং এর উপাদান, ব্যবহার, কার্যকারিতা ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। মেডিসিন সংক্রান্ত বহু তথ্য প্রতিনিয়ত দেখতে ও জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দর্শক বন্ধুদেরকে প্রথম বলবো যে এই ল্যাক্টোক্যালামাইন ফেস লোশনে কি কি উপাদান থাকে। আছে ক্যালামাইন। ক্যালামাইনের মেন কাজ কি? সেটি হলো ত্বকের জ্বালা কমায় ও শীতল অনুভূতি দেয়। তাছাড়া তৈলাক্ত ত্বকের জন্য ক্যালামাইন খুবই উপকারী। ছাড়া এই লোশনটির মধ্যে জিঙ্ক অক্সাইড আছে। জিঙ্ক অক্সাইড আমাদের ত্বককে আর্দ্র রাখতে ও ময়েশ্চারাইজ করে রাখতে সাহায্য করে থাকে, ব্রণ প্রতিরোধ করে। জিঙ্ক অক্সাইড হলো অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা ত্বকের সংক্রমণের হাত থেকে কমিয়ে আনতে সাহায্য করে থাকে। তাছাড়া এই ল্যাক্টোক্যালামাইন লোশনের মধ্যে গ্লিসারিন আছে। গ্লিসারিনের মেন কাজ হলো ত্বককে আর্দ্র রাখে ও ময়েশ্চারাইজ করে রাখে। এই লোশনের মধ্যে আছে কেওলিন ক্লে যা ত্বকের অতিরিক্ত তেল শোষণ করতে সাহায্য করে থাকে। তাছাড়া ত্বককে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ও ব্ল্যাক হেড প্রতিরোধ করে রাখে। 4 রকম উপাদান ল্যাক্টোক্যালামাইন লোশনের মধ্যে আপনারা পেয়ে থাকতে পারেন। এছাড়াও এই ল্যাক্টোক্যালামাইন লোশনটি ব্যবহার করার ফলে আমাদের কি কি উপকারে আসতে পারে তার বিস্তারিত একটা তথ্য যদি সহজে আপনাকে বলা যায়, সেটা হলো তৈলাক্ত ত্বকের যত্নের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন। যদি আপনার ত্বক সবসময় তৈলাক্ত ভাব থাকে, সেই তৈলাক্ত ভাব থেকে রেহাই পেতে এই ল্যাক্টোক্যালামাইন লোশন ইউজ করতে পারেন। ফলে আপনার অতিরিক্ত তেলকে শোষণ করে এবং ত্বককে তেলতেলে ভাব হওয়া থেকে রক্ষা করবে। যদি আপনার মুখে প্রচন্ড পরিমাণে ব্রণ থাকে, পিম্পল থাকে, তাই এই ল্যাক্টোক্যালামাইন লোশনটি ব্রণ, পিম্পল, ত্বকের প্রচন্ড পরিমাণে খসখসে দাগ এই সমস্যা থেকেও রক্ষা করতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। তাছাড়া ত্বককে আর্দ্র রাখতে কিন্তু, অর্থাৎ ত্বককে ময়েশ্চারাইজ রাখতে কিন্তু এই ল্যাক্টোক্যালামাইন লোশনটি ইউজ করতে পারেন। ডার্ক স্কিনের মতো সমস্যা থেকে আপনি রক্ষা পেতে পারেন। এছাড়াও বন্ধুরা, এই ল্যাক্টোক্যালামাইন লোশনটি আপনার ত্বকের জ্বালা কমাতে কিন্তু আপনি ইউজ করতে পারেন। অনেক সময় অনেক ব্যক্তির রোদে বার হলে ত্বক জ্বালা করে প্রচন্ড পরিমাণে খসখস করতে থাকে। সেই সমস্যা অনেকটাই অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে। তাই সেই সমস্যা থেকে আমাদের রক্ষা পেতে আপনি এই ল্যাক্টোক্যালামাইন লোশনটি ইউজ করতে পারেন। তাছাড়া আপনারা যারা মেকআপ ইউজ করেন, মেকআপ ইউজ করার আগে আপনার ত্বকে কিন্তু ময়েশ্চারাইজ ভাব আনার জন্য এই ল্যাক্টোক্যালামাইন লোশন আপনারা ত্বকে ইউজ করতে পারেন, আপনার ফেসে ইউজ করতে পারেন। তাই ওভারঅল দিক থেকে আপনাকে বলাই যেতে পারে দর্শক বন্ধু, যদি আপনার ত্বক, আপনার মুখের স্কিনটি খসখসে ভাব থাকে, পিম্পল ভাব থাকে, জ্বালা ভাব করে এবং তৈলাক্ত ভাবের মধ্যে সমস্যা থাকে, এই ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে আপনি একজন ডার্মাটোলজিস্ট ডক্টর বাবুর পরামর্শ মেনে ল্যাক্টোক্যালামাইন ফেস লোশনটি আপনারা ইউজ করতে পারেন। দর্শক বন্ধু, এই লোশনটির ব্যবহারের ক্ষেত্রে কিছু নিয়মাবলী আপনাদেরকে বলে রাখি। সেটা হলো, লোশনটি যখন আপনি ব্যবহার করবেন তখন মুখটি ভালো করে পরিষ্কার করে মুছে শুকিয়ে তারপর লোশনটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে লোশনটি আপনার মুখের মধ্যে আরো ভালোভাবে লেগে থাকতে পারে। এছাড়া প্রয়োজন পরিমাণে লোশনটি মুখে ইউজ করেন, অতিরিক্ত ইউজ করবেন না এবং মুখের সঙ্গে সঙ্গে আপনি গলাতেও কিন্তু ইউজ করতে পারেন। লোশনটি মুখে ইউজ করার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু মুখের মাসলগুলিকে ম্যাসাজ করতে পারেন, যাতে লোশনটি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে যেতে পারে। এই লোশনটি আপনারা প্রতিদিন 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন। বন্ধু, সকলেরই তো একটাই প্রশ্ন থাকে যে এই লোশনটি ব্যবহার করার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা। যদি বলে রাখি, এটি সাধারণত এই লোশনটি ফেসে ইউজ করার ক্ষেত্রে কোম্পানি বলে থাকছে এটি নিরাপদ, কোনো রকম সমস্যা বার হবে না। ইউজ করার ফলে যদি আপনার ত্বকে কোনো রকম অ্যালার্জি, জ্বালাভাব, খসখসে ভাব ইত্যাদি সমস্যা চলে আসে বা অনুভব করেন, সেক্ষেত্রে এই লোশনটি ইউজ করা বন্ধ রাখেন। ডক্টরবাবুর সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা আলোচনা করে নেবেন। পরিশেষে আপনাদেরকে একটি কথা বলবো যে বন্ধু, ল্যাক্টোক্যালামাইন ফেস লোশনটি সাধারণ কিছু তথ্য জানানো ও বোঝানোর জন্য আমাদের ভিডিওটি করা হয়েছে। আমাদের ভিডিওটি থেকে নিজে থেকে কোনো রকম লোশনটি ইউজ করার পরামর্শ নেবেন না। উনি হেলথ সংক্রান্ত, মেডিসিন সংক্রান্ত বহু তথ্য জানতে ও বুঝতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে।